আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তে এমএস কৃষি দেখছেন, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। দর্শক, এটা এপ্রিল মাস চলছে, আর আমরা যারা ছাদে ড্রাগন করছি, আমাদের এপ্রিল মাস মানে ফুলের একটা সময়, আর বছরের প্রথম এপ্রিল মাসেই ফুল আসে। এবং আমরা এই তীব্র গরমের মধ্যে, যেখানে কলকাতাতে বর্তমানে তাপমাত্রা চলছে 40, 42, 44 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াসে একটা তাপমাত্রা চলছে, এই কঠিন তীব্র গরমে আমরা আজকে ড্রাগনে কীভাবে ফুলকে আমরা ফুলকে আমরা কীভাবে ফলে পরিণত করব, এবং প্রত্যেকটা ফুলকে কিভাবে আমরা এই তীব্র গরমের মাঝে হেলদি রেখে সেই ফুলটাকে আমরা ফুটিয়ে তুলে ফলে পরিণত করে আমরা সেটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করব, এটা নিয়ে আমরা প্রচুর একটা ডিপ্রেশনের মধ্যে আছি। এবং সেই জন্যই তীব্র গরমের মধ্যে আমরা ড্রাগন গাছে ফুল আনার জন্য আমরা যে সমস্ত ট্রিটমেন্টগুলো বা পরিচর্যাগুলো করব, আমরা প্রথমেই যদি আমরা গাছের শিকড়ের দিকে কিংবা গাছের গোড়ার দিকে আমরা লক্ষ্য করি, গাছে এমন কিছু দেওয়া যাবে না যেটা নাইট্রোজেন যুক্ত, যেমন আপনি সরিষার খোল বলুন, বাদাম খোল বলুন, কিংবা নিম খোল, এমনি খৈল জাতীয় কোনো জিনিস গাছের গোড়ায় দেওয়া যাবে না। এই মুহূর্তে গাছের গোড়াতে যেটা দিতে হবে খাবার হিসেবে, সেটা হচ্ছে পটাশিয়াম যুক্ত, যেমন আপনি মনে করুন কলার খোসা কিংবা কলা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আলু পচা, এই সমস্ত পটাশিয়াম যুক্ত জিনিস আমরা যেটা জৈব হিসেবে ব্যবহার করি, সেই সমস্ত জিনিস আমাদের ড্রাগনের গাছের গোড়াতে দিতে হবে। যেমন আপনাদের যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন আমার গাছের গোড়াতে, এদিকে দেখেন রসুনের খোসা দেওয়া আছে, পেঁয়াজের খোসা, এদিকে দেখেন কলা, এ দেখেন কলাটা পচে রস বাড়াতে শুরু হয়ে গেছে, এটা পটাশিয়ামযুক্ত একটা জিনিস। কলা কিংবা কলার খোসা, এ দেখেন এই একটা কলা, এটাও রস বাড়ানো শুরু হয়ে গেছে, এই দেখেন একদম আস্ত কলা আমি গাছের গোড়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ দেওয়া আছে, এবং পেঁয়াজের খোসাটা আমার পুরো আস্ত দেওয়ার কারণ এটাই যে পেঁয়াজের খোসাটা দিলে তীব্র গরম আমাদের গাছের শিকড়টা গরম হবে না। কেন আমরা যারা ছাদ বাগান করছি, ছাদে যারা আমরা বাগান করছি, মাটিটাকে গরম হবে না, শিকড়টা ঠান্ডা থাকবে। এবং আমরা যখন জল দেব বিকালে, তখন সেটা আস্তে আস্তে পচতে গাছ আস্তে আস্তে খাবার নেবে, আর এইদিকে ওপর দিয়ে ফুল দিতে গাছ শুরু করবে। এবং সাথে সাথে আমাদেরকে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই মুহূর্তে আমরা ফাঙ্গিসাইড কিংবা কোনো কীটনাশক আমরা গাছে দেব না, যা দেওয়ার সেটা গাছের শেষ হয়ে গেছে। এখন ভিটামিনযুক্ত কিছু আমাদের এই মুহূর্তে গাছে দিতে হবে। ভিটামিনযুক্ত বলতে আপনি এই মুহূর্তে আপনি ড্রাগন গাছে আপনি CM75 একটা পাউডার, সেটা আপনি প্রয়োগ করতে পারেন। আপনি লিটারে 2 ml, এবং সঙ্গে বাইসন আপনি গাছের গোড়াতে গাছে স্প্রে করতে পারেন, সেটাও লিটারে 2 ml। এবং এই দেখেন আমার এখানে যে 3টে ফুল আছে, এবং এই ফুলটা নষ্ট হয়ে গেছে, এবং আমি এই মুহূর্তে কী করব, এই ফুলটাকে আমি এইদিকে নিয়ে আমি এই ফুলটা ছিঁড়ে ফেলে দেবো। এই দেখেন ফুলটা একদম পুরো লাল হয়ে গেছে, এবং এই ফুলের তুলনায় এই ফুলটা দেখেন কতটা ছোট, বা এই দেখেন এটার ফুলের গোড়াগুলো দেখেন, এই ফুলের হেলদিটা দেখেন কতটা, আর এটার গোড়াটা দেখেন লাল হয়ে গেছে। এবং এই মুহূর্তে আমি ফুলটা ফেলে দেবো। এবং আমরা এই মুহূর্তে কী করব, প্রতিদিন বিকালে আমরা ড্রাগন গাছে স্নান করিয়ে দেবো, বা জল দিয়ে একদম পুরো গাছটাকে ভিজিয়ে দেবো। যখন মোটেই গরম থাকবে না, তারপরে আর আমরা চেষ্টা করব যে জলটাকে একদম পুরো সকালবেলা সূর্য ওঠার আগে জলটাকে দেওয়ার, আর তা না হলে একদম পুরো বিকালে যখন মাটি ঠান্ডা হয়ে যাবে তারপরেই আমরা দেবো। যে সূর্যের আলো নেই বলে আমরা জল দিয়ে দেবো, সেটা করলে হবে না, যখন মাটিটা পুরো ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা জলটা দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো একদিন কোনো এক ভিডিওয় কৃষি পণ্য নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।